হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শেয়ার করছি। এই ফ্যানটা রান্নাঘর থেকে নিয়ে যাচ্ছি ডাইনিং প্যাসেজে, কারণ রাতে যখন রান্নাঘরে কাজ করি প্রচণ্ড গরম লাগে। তখন কোনোদিন কর্তামশাই কোনোদিন ছেলে রান্নাঘর ফ্যানটা অ্যাডজাস্ট করে দেয়, কিন্তু সকালে উঠে তো আর স্ল্যাপে রাখার জো নেই, তাই নিয়ে গেলাম। সকালে প্রত্যেক দিনের মতো চা দিয়ে শুরু করলাম, আর টিফিন করে নিচ্ছি। আজকে করে দিয়েছি ঘুগনি। আর আজকের বিছানা গুছিয়েছে কর্তামশাই। দেখুন, বালিশ একটার উপর একটা নেই, পাশাপাশি বিছানার চাদর টান টান নেই, আর এইদিকে ছেলে টাওয়েলটা পর্যন্ত বিছানার উপর রেখে দৌড়িয়েছে। অবস্থা কিছু করার নেই, মেলে দিয়ে আসি বাইরে। আর এই বর্ষাকালে ঘরের মধ্যে দিয়ে একটা দড়ি না টাঙালেই হয় না। কিছু কিছু জিনিস আছে হালকা সাথে সাথে একটু ভেজা, সেগুলো ঘরে দিলে ফ্যানের হাওয়াতে বেশ সুন্দর শুকিয়ে যায়। তাই বর্ষাকালে একটা টাঙানোই থাকে আমার দড়ি, সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। দুজনে বেরিয়ে যাওয়ার পরে ঘরে প্রচুর ঘর গোছানোর কাজ থাকে, যেটা সেরে নিয়ে তারপরে রান্নায় আসি। তার মধ্যে যেতে হয় ছাদে ফুল তুলতে, সেটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করবো, আর করেওছি এর আগে। ভাবছি কোন মাছটা করব। যাই হোক, এটা বের করে নেবো। দেখি যে কী মাছ রেখেছেন কর্তামশাই। অ্যাকচুয়ালি রবিবারের বাজারে মাছগুলো সব কর্তামশাই ধরুন, আর উনিই রাখেন, কারণ রান্নায় আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। তাই কোনটার মধ্যে কী মাছ রেখেছে আমি জানি না। আর এই ছেলের জন্যে এই দুটো আমাউন্ট একটু ছোলা রেখেছি, তাও মহারাজ খাননি। যাকে আমি আমার টিফিনটা নিয়ে টিফিন খাওয়ার পরে চলে আসলাম রান্নায়। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পাতলা করে মসুর ডাল করে নিয়েছি। রান্না আমার কমপ্লিট। এটা করেছি পাবদানা পার্শে মাছ আর কাঁকরোল ভাজা। কাঁকরোলের এই রেসিপিটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। পোস্তটা ভালো লাগে, তবে তার থেকেও বেশি ভালো লাগে ভাজাটা। রান্না কমপ্লিট, রান্নাঘর গোছানো কমপ্লিট। ভাত ফুটে গিয়েছে, বা 300-তে করে দিলাম, তাহলে মাঠটার বাইরে এসে পড়বে না। কাঁকরোলটা ঢেলে নিয়েছি, সমস্ত কিছু ঢেকে রাখছি, আর একটু আলগা করে রাখছি, কারণ সব গরম, যাতে নষ্ট না হয়ে যায়। আর ফ্রিজে কালকের ভাত আছে, তাই চাল একটু কম নিয়েছি। ভাতটা কিছুক্ষণ ফুটে গেলে এই ভাতটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই ঝরঝরে হয়ে যাবে। আর এখানে কাজের যে কাজ করে ওর জন্য রেখে দিয়েছি। আর টুকটাক বাসন, চায়ের বাসন, ছোট ছোট বাটিচাটিগুলো আমিই মেজে নিই। অ্যাকচুয়ালি ওরা তো অনেক বাড়িতেই কাজ করে, সুতরাং একটু যদি হেল্প করা যায় ক্ষতি কী। আর মা শাশুড়ির কাছ থেকে শেখা প্রথম ভাতটা একটু সাইড করে রাখতে হয়, তাই রেখে দিলাম। যেহেতু দুজনে এই টাইমে বাইরে থাকে, তাই একাই খেতে হয়। আর নিয়ে নিয়েছি এক টুকরো লেবু, কাগজি লেবু। তবে লেবুর মধ্যে আমার কাগজি লেবুটাই কিন্তু বেস্ট লাগে। অনেকে গন্ধরাজ ভালোবাসে, কিন্তু আমার কাগজি লেবুর গন্ধটা ভীষণ ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক ভালোবাসা।